জয় জগৎবন্ধু হরি। জগৎবন্ধু সুন্দরের আবির্ভাবকাল বাংলা 1278 সন 16ই বৈশাখ শুক্রবার, সীতানবমী তিথি। জন্ম মাহেন্দ্রক্ষণ ব্রাহ্ম মুহূর্তে, সূর্যোদয়ের 1 ঘণ্টা পূর্বে, আর ইংরেজি হিসেবে খ্রিস্টীয় 1871 অব্দ 28 এপ্রিল। পুত্রের শুভাশুভ বিচার করার জন্য দীননাথ পুত্রের জন্মলগ্ন ঠিকুজি লিখে রাখেন। একদিন তিনি গঙ্গাধর কবিরাজ মহাশয়ের কাছে খবর পান যে মুর্শিদাবাদে রানী স্বর্ণময়ের বাড়িতে এক নেপালি সন্ন্যাসী এসেছেন। তিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং অনেকের ভূত ভবিষ্যৎ বলে দিয়েছেন। ন্যায়রত্ন মহাশয় তার ঠিকুজিটি নিয়ে সেখানে উপস্থিত হন। সন্ন্যাসী ঠিকুজি দর্শন করে স্তম্ভিত হয়ে পড়েন। ভালো করে দেখবার অভিপ্রায়ে তিনি ঠিকুজিটি রেখে যেতে বলেন এবং পরের দিন আসতে বলেন। পরদিন ন্যায়রত্ন মহাশয় সেখানে গেলেই সন্ন্যাসী খোকাকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। তৃতীয় দিন দীননাথ পুত্রকে কোলে করে উপস্থিত হলে সন্ন্যাসী খোকাকে নিজ হস্তে নিয়ে অশ্রুপাত করতে থাকেন এবং শিশুর 2 পা নিজ মস্তকে রেখে বাহ্য জ্ঞান হারা হয়ে দুলতে থাকেন। এতে দীননাথ ভীতত্রস্ত হলে সন্ন্যাসী বলেন, যে 5টি গ্রহের সংযোগে অবতারের জন্ম, যেমন শ্রীরামচন্দ্র লক্ষণ, সেই 5টি গ্রহ ইহার জন্মলগ্নে তুঙ্গস্থ। ইনি দিগ্বিজয়ী মহাপুরুষ হইবেন, ইহার দ্বারা জীব কৃতার্থ হইবে। অন্য একদিন দেবী কিরিটেশ্বরী মন্দির থেকে অপর এক সন্ন্যাসী ডাহাপাড়া গ্রামে ঘুরতে ঘুরতে দীননাথ গৃহে উপস্থিত হন। তখন শিশু সুন্দর হামাগুড়ি দিচ্ছিল। বিস্ময় বিস্ফারিত নয়নে শিশুটিকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে সন্ন্যাসী বলেন, এ যে রাজা হবে। সন্ন্যাসীর এই বাক্যে ন্যায়রত্ন মহাশয় বিস্মিত হলে সন্ন্যাসী গম্ভীর স্বরে বলেন, ভোগের রাজা নহে, যোগের রাজা। ওই যে চরণে ধ্বজ ব্রজাঙ্কুশ রেখা দেখা যাইতেছে। এইভাবে দিন অতিক্রান্ত হতে থাকে। বামাদুলালের নামকরণের দিন এসে উপস্থিত হয়। শ্রী রাধা গোবিন্দের অর্চনা করে পিতৃপুরুষদের পিণ্ডদান করে পুত্র মুখে মহাপ্রসাদ দিয়ে ন্যায়রত্ন শিশুর নামকরণ করেন জগৎবন্ধু। ধনরত্ন সব ফেলে শিশুমণি হস্তে তুলে নিল চৈতন্য ভাগবত। বৈষ্ণবগণ জয়ধ্বনি করতে শুরু করলেন। শারদানন্দ ভট্টাচার্য মহাশয় অন্নপ্রাশন নামকরণ অনুষ্ঠানের যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছিলেন। এরপর বন্ধু সুন্দরের বয়স যখন 14 মাস, তখন বামাদেবী নিত্যলোকে গমন করেন। মাতৃবিয়োগে অবোধ শিশু সুন্দরের যে ক্রন্দন, তা স্মরণ করলে আমাদের হৃদয় বিগলিত হয়। এরপর শিশু সুন্দর প্রায় 3 মাস নমা ক্ষমাময়ী দেবীর বাৎসল্য রস আস্বাদন করেন। অবশেষে 17 মাস বয়সে বন্ধু সুন্দর জ্যাঠামশাই ভৈরবচন্দ্রের সঙ্গে গোবিন্দপুরে উপস্থিত হন। গোবিন্দপুরে পৌঁছে তিনি মাতৃরূপে পান জ্যাঠাইমা রাসমণি দেবীকে। বন্ধু সুন্দর জ্যাঠাইমাকে মা বলে ডাকতে শুরু করে। বন্ধু সুন্দর যেন রাসমণি দেবীর নয়নের মণি। নিজ পুত্রকন্যা অপেক্ষাও জগৎকে বেশি করে ভালোবাসতেন রাসমণি দেবী। বন্ধু সুন্দরের আদো আদো কথা, অনির্বচনীয় হাসি দেবী মাকে এক অপ্রাকৃত সুখ সুধা দিত। তিনি জগৎকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাইতেন না। তবু জগৎ মাঝে মাঝে বাইরে বেরিয়ে দেবী মাকে অস্থির করে তুলত। কখনো কখনো ঘরের মধ্যেই অন্যত্র কোথাও লুকিয়ে থেকে দেবী মাকে কাঁদিয়ে তুলত। আসলে এই সবই লীলারসময়ের স্বজন প্রীতি বর্ধনেরই খেলা। গোবিন্দপুরে আসার 8 মাস পর সংসারে আবার শোকের ছায়া পড়ল। কৈলাস কামিনী ইহলোক ত্যাগ করল। জগৎ সুন্দরের শ্রীমুখখানি কিছুদিন গম্ভীর ভাব ধারণ করল। অগ্রজার জন্য নয়ন কমল থেকে অশ্রুবিন্দু বর্ষিত হতে থাকল।
এরপর পদ্মার ভাঙনে আরও পশ্চিম দিকে জ্ঞানদিয়া গ্রামের কাছাকাছি নবগোবিন্দপুরে ভৈরব চক্রবর্তী মহাশয় নতুন গৃহ নির্মাণ করলেন। নতুন বাড়ির আশেপাশে বন্ধু সুন্দরের অনেক খেলার সাথীও জুটল। ভৈরব চক্রবর্তী মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা দিগম্বরী দেবী বাল্য বিধবা। কন্যা ক্ষীরদা সুন্দরীকে নিয়ে তিনি পিত্রালয়ে বাস করেন। চক্রবর্তী মহাশয়ের দ্বিতীয় কন্যা গোলকমণি দেবীর বিবাহ হয়েছিল পাবনার উকিল প্রসন্ন কুমারের সাথে। সেই সূত্রে গোলকমণি দেবী পাবনাতেই থাকতেন, তবে মাঝে মাঝে পিতৃভবনে আসতেন। বন্ধু সুন্দর ছিলেন দুই দিদির হৃদয়ের ধন, নয়নের তারা। রাসমণি দেবীর অঙ্কে রসের ঠাকুর বাৎসল্য রসের তৃতীয় গর্ভাঙ্ক অভিনয় করেছিলেন। একদিন সন্ধ্যার সময় রাসমণি দেবী যখন সন্ধ্যা বন্দনায় রত, সেই সময় জগৎ দ্বিতল প্রকোষ্ঠের কাঠের পাটাতন থেকে মেঝেতে পড়ে যায়। দেবীমা দৌড়ে গিয়ে দেখেন দেহ শক্ত হয়ে গেছে, চক্ষু স্থির, হৃদস্পন্দন নেই। বাড়িতে কান্নার রোল শুরু হয়ে যায়। খবর পেয়ে গৌর বিশ্বাস ছুটে আসেন। অভিজ্ঞ বিশ্বাস মহাশয় নাড়ি ধরে আশ্বস্ত করেন জগৎ ঠিক আছে। তখন সকলের কান্না বন্ধ হয়। কিছু সময় চিকিৎসার পর জগৎ প্রকৃতিস্থ হয়। এরপর থেকে দেবীমা আর জগৎকে দৃষ্টির আড়াল করতেন না। বুকে করে ঘুম পাড়াতেন, কোলে করে খাওয়াতেন, পিঠে করে বেড়াতেন, কাঁধে করে গৃহকর্ম করতেন। তবুও জগৎ একটু সুযোগ পেলেই পদ্মার তীরে গিয়ে দাঁড়াতো। কখনো আস্তাকুড়ের উপর বসে থাকতো, কখনো সাপের গর্তে হাত ঢুকিয়ে দিত, কখনো একাকী জঙ্গলের মধ্যে চলে যেত, কখনো কোনো পরিত্যক্ত বাড়ির শূন্য ভিটার উপরে গিয়ে বসে থাকত। দেবীমা বিপদের আশঙ্কায় সর্বদাই শঙ্কিত থাকতেন। এইভাবে 3 বৎসর বয়স পর্যন্ত বন্ধু সুন্দর রাসমণি দেবীর বাৎসল্য রস আস্বাদন করেন। তারপর রাসমণি দেবী নিত্যলোকে গমন করেন। জগৎ আবার মাতৃস্নেহে কাঁদল। এবার মাতৃহারা শিশু সুন্দরের অশ্রু মুছিয়ে বুকে তুলে নিলেন স্নেহময়ী দিদি দিগম্বরী দেবী। জগতের কীর্তনের আগ্রহ দেখে তিনি জগৎকে বেতের ঢোল ও পিতলের করতাল কিনে দেন। জগতের আধো আধো স্বরে হৈ হৈ বলে নৃত্য কিংবা করতালের তালে তালে আধা আধা বলে নৃত্য দিদির দৃষ্টি আকর্ষণ করত। প্রতাপ, নিস্তারিণী, ক্ষীরদা সহযোগে বন্ধু সুন্দর করতাল বাজাতে বাজাতে গান ধরতেন। দগামাদা পাপিছিও হই নামে তয়ে গেল। জগৎ কখনো কখনো পদ্মার ঘাটে জলে নেমে অনেক দূর চলে যেত। কখনো নৌকার বাঁধন নিজেই খুলে দিয়ে নৌকা নিয়ে জোয়ারের জলে ভেসে যেত। দিদি ভয়ে কাতর হতেন। কখনো জগৎ মাঠের গরুর বাঁধন খুলে দিত, কখনো বা দুগ্ধবতী গাভীর বাঁধন খুলে দিত। জগতে দৌরাত্ম দেখে দিদি মাঝে মাঝে শাসন করলে জগৎ অভিমান করে মুখ ভার করে থাকত। জগৎ দিদির সাথে কখনো কখনো নিবারণ চৌধুরীর বাড়ির বাগানে ফুল তুলতে যেত। কখনো কাক, চিল, ঘুঘুর ডাক অনুকরণ করে অনুরূপ শব্দ করত। আবার কখনো ব্যাঙের সঙ্গে লাফাতো, বাছুরের সঙ্গে দৌড়াতো, বিড়ালের সঙ্গে খেলতো, কুকুরের সঙ্গে নাচত। এরপর একদিন বৈশাখ মাসের এক সকালে দিদি দিগম্বরী দিদি দেখেন জগৎ বিছানা ছেড়ে ওঠেনি। তিনি দেখেন জগৎ জেগেই আছে, শুধু কাঁদছে। নয়ন জলে বালিশ, বিছানা ভিজে গেছে। বাড়ির সকলে কারণ জানতে চাইল, কিন্তু জগৎ কোনো উত্তর দেয়নি, শুধুই কান্না। জগতের এত চাঞ্চল্য, এত ক্রীড়া কৌতুক আজ যেন উধাও হয়ে গেছে। এইভাবে 3 দিন কাটল। 3 দিন পর খবর আসলো অক্ষয় তৃতীয়ার দিন পণ্ডিত দীননাথ লোকান্তর গমন করেছেন। চক্রবর্তী বাড়িতে আবার শোকের ছায়া পড়ল। কাঁদতে কাঁদতে বন্ধু সুন্দরের হিক্কা উঠে গেল। শ্রী শ্রী বন্ধুলীলা তরঙ্গিনীর ভাষায় বলা যায়, পুত্র শোকে দশরথ কাঁদিয়া প্রাণ দিয়াছিলেন, পুত্র বিরহে নন্দ রাজা কাঁদিয়া অন্ধ হইয়াছিলেন। বুঝিবা আজ তাহারই বিপরীতমুখী প্রতিক্রিয়া চলিতেছে। যথা সময়ে শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হল।
পুরোহিতের নির্দেশে যাবতীয় ক্রিয়াকলাপ বন্ধুসুন্দর অপূর্ব নিয়মানুবর্তিতার সঙ্গে পালন করল এবং কৃতবিদদের মতো বিশুদ্ধ ও সুস্পষ্টভাবে বৈদিক মন্ত্রোচ্চারণ করল। সকলেই বালকের অলৌকিক শক্তি প্রত্যক্ষ করলেন, কিন্তু দিদি দিগম্বরী দেবী অলৌকিক কিছুই দেখলেন না। শৈশবে মাতৃহারা ও সদ্য পিতৃহারা ভাইয়ের বেদনা ভরা নয়ন যুগল দেখে দিদির নয়ন জলে সিক্ত হয়ে উঠল। এরপর আরেক বিপত্তি এসে উপস্থিত হলো। গোবিন্দপুরের দ্বিতীয় বাড়িটিও পদ্মার ভাঙনে তলিয়ে গেল। ভৈরব চক্রবর্তী মহাশয় ফরিদপুর শহরতলির পশ্চিম উপকণ্ঠে ব্রাহ্মণকান্দা গ্রামে নববসত বাড়ি নির্মাণ করলেন। অনুজ দীননাথের মৃত্যুর শোক ও বাড়ি ভাঙার আঘাতে ভৈরব চক্রবর্তীর স্বাস্থ্যের অবনতি হতে লাগল। নতুন বাড়িতে আসার 7 মাস পর তিনিও নিত্যধামে গমন করেন। জ্যাঠামশাইয়ের বিয়োগ ব্যথায় জগৎ সুন্দর আবার পাষাণবধ হল। এরপর জ্যেষ্ঠ পুত্র গোপালচন্দ্র কনিষ্ঠ তারিণীচরণের সঙ্গে সংসারের দায়ভার গ্রহণ করলেন।